নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? প্রবাসে পৌলমীর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। ক্ষমা করবেন, আজ কোনো ব্লগ নয়। আপনারা তো সবাই জানেন এই সামনেই গেল গণপতি, তো আমরা গেছিলাম লাল বাগচা রাজা। তো ওখানে আমরা কিভাবে গেলাম, আমাদের এক্সপিরিয়েন্স কি হলো, কত সময় লাগলো, সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। যারা এখানকার প্রবাসী বাঙালি কিংবা যাদের আত্মীয় স্বজনরা এখানেই থাকেন, গণপতিতে ভাবছেন নেক্সট ইয়ার আসবেন, অবশ্যই একবার লাল বাগচা রাজা ঘুরে আসতে পারেন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি আপনাদের ভালো লাগবে। তবে হ্যাঁ, একটি কথা বলে রাখি, ওখানে যাওয়ার জন্য কিন্তু আপনাকে 4 থেকে 5 ঘন্টা সময় নিয়ে যেতে হবে। কেন? ভিড়টি হয় বড্ড কঠিন। ভিড়টিকে অতিক্রম করার জন্য হাতে 4-5 ঘন্টা সময় নিয়ে আপনাদেরকে যেতে হবে। চলুন এবার প্রথমেই বলি কিভাবে যাবেন আপনারা। প্রথমেই বলে রাখি, আমরা থাকি ওয়েস্টার্ন লাইনে, তাই আমরা দাদার স্টেশনে পৌঁছে গেলাম ট্রেনে করে। সেখানে ওয়েস্টার্ন এবং সেন্ট্রাল লাইনটি মিলিত হয়, তাই আমরা ওখান থেকে ট্রেন চেঞ্জ করে সেন্ট্রাল লাইনের যে কোনো সিএসটি যাওয়ার ট্রেন ধরে ফেললাম। ট্রেনটি ছাড়ার 2টি স্টপেজ পরেই আমরা চিং পোকলি নামক একটি জায়গাতে আমরা নেমে গেলাম। এখানে নামার কারণ একটি, কারণ এখান থেকে লাইনটি খুব সহজেই ধরা যায়। একটু সামনে এগিয়ে গেলেই আপনারা লাইনের সন্ধান পেয়ে যাবেন, কেন কি স্টেশন থেকে একটু গেলেই ওখান থেকেই লাইন শুরু হয়। আমরা ওখানে গিয়েছিলাম 6টা নাগাদ। তবে জানেন তো, আপনাদের একটি কথা বলে রাখি, আপনারা চেষ্টা করবেন 4টে নাগাদ পৌঁছে যাওয়ার, তাহলে কিন্তু ভিড়টিও কম থাকে আর বাপ্পার দর্শনও খুব চটজলদি হয়ে যায়। এখানে কিন্তু 2 ধরনের লাইন হয়। 1 নম্বর লাইন, যেটিতে আপনি শুধু দর্শন করতে পারবেন, যেটিতে সময় লাগে 3 থেকে 4 ঘন্টা। আর 2 নম্বর আরেকটি লাইন, যেখানে আপনি বাপ্পার পদধূলি স্পর্শ করতে পারবেন, তবে সেটিতে টাইম কিন্তু সারা রাত লেগে যায়। টানা 4 ঘন্টা দাঁড়ানোর পর আমরা বাপ্পার দর্শন পেয়েছিলাম। সত্যি অনুভূতিটা ছিল একটু অন্যই রকম। লাইনে এতক্ষণ দাঁড়িয়ে থাকার ক্লান্তিটা যেন এক নিমেষে মুছে গেল। শোনা যায় এবছরের অন্যতম চমকপ্রদ আকর্ষণ ছিল বাপ্পার মুকুটটি। বাপ্পার মুকুটটি নাকি 20 কেজি সোনা দিয়ে তৈরি ছিল, যেটি আনন্দ আম্বানি ডোনেট করেছিলেন। এরই সঙ্গে আমার একটি পার্সোনাল ফিলিং আপনাদের সাথে শেয়ার করি। জানেন, আমার মনে হয় শুধু গণপতিতে নয়, বাপ্পার বাস এখানে যেন সর্বত্র। উনি যেন সব সময় আমাদের পাশেই রয়েছে, মন থেকে ফিল হয় উনি যেন আমাদের সব সময় প্রোটেক্ট করে রেখেছেন। আপনাদের আরও কিছু যদি জিজ্ঞাসা থাকে আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের গাইড করে দেব আমার সাধ্যমতো। তবে আজকের মতো বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।